আসসালামু আলাইকুম। সমাসের একদম প্রিলিমিনারি থেকে গত বছর বা বিগত যে বছরগুলোতে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আজকে আমি একটু পড়ব। সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে সংক্ষেপ করে। সমাস কত প্রকার? সমাস 6 প্রকার। কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? কর্মধারয় সমাসে কিন্তু পরপদ প্রধান হয়। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ বা মিলন। আমরা জানি যে দুইটি পদের একত্রীকরণ বা মিলনকে বেসিক্যালি সমাস বলে। আর দুইটা পদ যখন মিলে যায় তখন কিন্তু এটা কি করে, আমাদের যে কথা বলা বা আমাদের যে পদের পদ যেভাবে বলবো এটাকে সংক্ষেপ করে দেয়। সো দ্বন্দ্ব সমাসের সঠিক বিপরীত সমাস কোনটি? এটা হচ্ছে বহুব্রীহি সমাস, কারণ দ্বন্দ্ব সমাসে উভয় পদের প্রাধান্য আমরা দেখতে পাই এবং বহুব্রীহি সমাসে কিন্তু কোনো পদেরই প্রাধান্য থাকে না। সমাস নিষ্পন্ন পদটির নাম কি? সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে, আমরা জানি, সমস্ত পদ। এটা বেশ কয়েকবার পরীক্ষা এসেছে যে সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদের নামটা কি হবে। সো তারপরে হচ্ছে সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে? সমাসের রীতিটা বেসিক্যালি সংস্কৃত ভাষা থেকে এসেছে। সো উভয় পদের অর্থ প্রধান থেকে যায় কোন সমাসে? একটু আগে আমরা পড়েছি দ্বন্দ্ব সমাসে। আর বহুব্রীহি সমাসে আসলে কোনো পদের অর্থই প্রাধান্য পায় না। এরপরে হচ্ছে পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম কি? সমাস। যখনই দুই পদ একত্রিত হবে তখনই সেটাকে আমরা বলবো সমাস। ব্যাসবাক্যের অপর নাম কি? ব্যাসবাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। 12তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছে। যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন তারা কিন্তু এগুলো দেখে যাবেন অবশ্যই, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিসটা আমার মনে হয় সব পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়? পরবর্তী অংশকে বলা হয় পরপদ, আর পূর্বের অংশকে বলা হয় পূর্বপদ। আর যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম হচ্ছে সমসমান পদ, মানে প্রত্যেকটা পদকেই সমাসবদ্ধ পদকে কিন্তু সমসমান পদ বলে। সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে? বেসিক্যালি বিশেষ্য পদে কারকার বিভক্তি থাকে। কোনো সমাসে উভয় পদই বিশেষ্য বলছে যে দ্বন্দ্ব সমাস, এখানে দুইটা পদই কিন্তু বিশেষ্য। দ্বিগু সমাসে কোন পদের প্রাধান্য থাকে? দ্বিগু সমাসে পরপদের প্রাধান্য থাকে, আমরা এটা জানি। তৎপুরুষ সমাসে কোন পদের কোন পদ প্রধান? এটাও হচ্ছে পরপদ। তৎপুরুষেও পরপদ আর দ্বিগুতেও পরপদ। আর অব্যয়ভাব সমাসে অব্যয় পদের অর্থ কি? অব্যয় পদ হচ্ছে প্রধান থাকে, এটা অব্যয়টা। একাধিক পদের এক পদীকরণের নাম হচ্ছে সমাস। সমাসবদ্ধ পদের প্রথম অংশকে বলা হয়, এটা বারবার এসেছে পূর্বপদ, এর আগে এসেছিল যে পরপদ। পরের অংশকে বলা হয় পরপদ। সো দুইটা পদ। আর যে সমাসে পরপদের অর্থই প্রধানরূপে বোঝায় তাকে বলা হয় পরপদের অর্থ হচ্ছে কর্মধারায়, একটু আগে বললাম তৎপুরুষ। আর দ্বিগু সমাসে এটাও পরপদের অর্থই প্রাধান্য পায়। পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। আর তৎপুরুষ সমাসে কিন্তু বিভক্তি থাকে এবং এই বিভক্তিটার কিন্তু লোপ হয়। এই হচ্ছে বিগত পরীক্ষায় শুধুমাত্র যে সমাসের বেসিক্যালি স্পেসিফিক কিছু প্রিলিমিনারি আছে সেখান থেকে এসেছে। আমি এই যে এখানে দিয়েছি সমাসের বৈশিষ্ট্য, সমাস ভাষা কী করে, আর বিশেষ্য পদে কারক বিভক্তি থাকে সাধারণত সমাসে, এই যে এখানে থেকে কিন্তু কোশ্চেন আসছে। আর সমাস বেসিক্যালি 6 প্রকার, আর ডক্টর এনামুল হকের মতে বেসিক্যালি 4 প্রকার। সো থ্যাংক ইউ। আর বাকিটা হচ্ছে আমি নেক্সট ডেতে পড়বো দ্বন্দ্ব সমাস।